আমরা দেখি ওপেনহাইমারের কাছে গ্রোভস নামে একটা লোক আসে। গ্রোভস ছিল ইউএস আর্মির জেনারেল। সে ওপেনহাইমারকে বলে যে আমরা সোর্স থেকে খবর পেয়েছি যে রাশিয়াও অ্যাটমিক বম্বের উপর কাজ করছে, আর তারা এই কাজে অনেকটাই এগিয়ে গেছে। রাশিয়া যদি কোনোভাবে আমেরিকার আগে নিউক্লিয়ার বম্ব তৈরি করে ফেলে তাহলে তারা তার প্রথম অ্যাট্যাক আমেরিকার ওপরই করবে। সেজন্য আমরা চাই যে আপনি আরও কিছু সায়েন্টিস্টদের সাথে নিয়ে একটা টিম তৈরি করুন, যে টিমটা আমেরিকার জন্য অ্যাটমিক বম্ব তৈরি করে দেবে। আর এভাবেই শুরু হয় প্রজেক্ট ম্যানহ্যাটন, অর্থাৎ অ্যাটমিক বম্ব তৈরির আসল প্রজেক্ট। এখানে ওপেনহাইমার এবং আরও সায়েন্টিস্টদের টিম মিলে একটা নির্জন পাহাড়ি এলাকাকে পুরোপুরি একটা শহরে বদলে ফেলা হয়, যে শহরে শুধুমাত্র ওই প্রজেক্ট ম্যানহ্যাটনের সঙ্গে সম্পর্কিত সমস্ত সায়েন্টিস্ট এবং তাদের পরিবাররা থাকতো, এবং তারা সকলে মিলে একসাথে রিসার্চ চালিয়ে ওখানে অ্যাটমিক বম্ব তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যেতে থাকে। এবার অ্যাটমিক বম্ব তৈরির একটা বড় রিস্ক ছিল যে অ্যাটমিক বম্ব ব্লাস্ট হলে হয়তো তাতে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ওপেনহাইমার পৌঁছায় সেই সময়কার সবচেয়ে বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইনের কাছে। আর আইনস্টাইন ওপেনহাইমারকে বলে যে হ্যাঁ, পারমাণবিক বোমা থেকে সারা পৃথিবী ধ্বংস হতে পারে।